বাদী কিন্তু আসামিকে চিনতে হবে, বাধ্যবাধকতা নেই। ক্রসফায়ারের নাম করে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। ব্যারিস্টার ওমর ফারুক, আইনের দিকগুলো আপনার কাছ থেকে বুঝতে চাই। যেমনটি মাসুদ কামাল তুলে ধরছিল যে একটি মামলায় বাদী তার আসামিকেই চেনে না, অথচ আসামি কিন্তু মামলায় অন্তর্ভুক্ত ছিল, এবং মামলার ভয় দেখিয়ে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, এবং মামলা বাণিজ্যের কথা তো আমরা গণঅভ্যুত্থানের পর প্রায়শই শুনেছি। এই বিষয়গুলোতে আসলে প্রকৃত অপরাধীরা কিভাবে, আমরা যদি বলি যে চিহ্নিত হবে কিভাবে, প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া অনুসরণ করলে তারা চিহ্নিত হবে? জি ধন্যবাদ। বাদী কিন্তু আসামিকে চিনতে হবে, বাধ্যবাধকতা নেই। এটাকে এফআইআর বলে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা হচ্ছে যে কোনো লোক কোনো একটা ঘটনা ঘটলেই থানায় গিয়ে বলবে যে ওখানে এই ঘটনা ঘটছে, প্লিজ লুক ইনটু ইট। এটাই এফআইআর। পুলিশ কখনো করে, পথচারী কখনো করে, কখনো স্ট্রেঞ্জার করে, অর্থাৎ প্রথম গিয়েই অভিযোগটা করে। এটির পরে পুলিশের দায়িত্ব ইমিডিয়েটলি ওই জায়গায় যাওয়া, মানুষের সাথে আলাপ করা। আমাদের এখন প্রেজেন্টে সিসিটিভি আছে, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকের হাতে ক্যামেরা আছে, সবকিছু মিলিয়ে সে বের করে প্রকৃত অপরাধীটা কে। আর আপনি বলছেন আগস্টের পরের ঘটনা। এই বাংলাদেশে আমি 54 ইয়ার্সের ভিতরে ধরুন 35-40 ইয়ার্স আমি নিজেই দেখেছি, এটি চলমান ছিল। এখন মাত্রাটা ব্যারোমিটারে কখন বাড়ছে কি কখন কমছে ওইটার উপর ডিপেন্ড করবে। ক্রসফায়ারের নাম করে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলো, হাবিবুন নবী সোহেলের নামে 450 না 500 মামলা, মির্জা ফখরুলের নামে 80টা মামলা। অর্থাৎ এই যে বাজে বন্দোবস্ত শুরু হয়েছে, অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে থানাকে। যেই থানায় মানুষ গেলে স্বস্তি পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে, সেই থানা হয়ে গেছে যন্ত্রণার একটা আধার, যন্ত্রণার একটা ঘর। অর্থাৎ আপনি ওখানে ডাকাতদের, লুটেরাদের, সন্ত্রাসীদের, চাঁদাবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে, নিরাপদ আখড়া। আপনি থানাগুলোর আশেপাশে, আপনি ফুটপাথগুলোতে হাঁটা যায় না, সবগুলোতে টং দোকান, আপনি থানার আশেপাশে। সুতরাং আমাদের এই বন্দোবস্তটা দীর্ঘদিনের ছিল। জুলাইয়ের পরে হঠাৎ করে যখন একদম পুলিশবিহীন হয়ে গেলাম, আমরা আইন শৃঙ্খলাবিহীন হয়ে গেলাম, যখন এ পালাচ্ছে, ও পালাচ্ছে, সে পালাচ্ছে, এই পরিস্থিতিতে একটা সুবিধাভোগী এরা থানায় আগেও এই মামলা বাণিজ্য করত। বিগত 17 বছর এই চিত্রটা আমরা দেখেছি। আমি বলি, গণঅভ্যুত্থানের পরে আমি একটা বলতেছি, ভিন্ন চিত্র এই দেখতে যে চেয়েছিলাম। ভিন্ন চিত্র হয় না এই কারণে আমাদের 3 দিন সরকার ছিল না, তারপরও আমাদের সাধারণ মানুষ শান্তিপ্রিয় দেখে ভালো ছিলাম। কিন্তু এই দুষ্ট লোকগুলা যারা আগে এই বাণিজ্যের সাথে জড়িত, তারা তো জানে এই সুযোগে তারা এই এফআইআর নামক যে নাটকটা সাজিয়ে যেই বন্দোবস্তের ভিতর গেল, এটা খুব ভয়ানক। এবং তারা তো চিহ্নিত, তারা তো এখনো প্রেজেন্ট আছে। আজকে যে উদ্যোগের কথা বলা হচ্ছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর আইনেও তো আছে, আপনি যদি মিথ্যা মামলা করেন শাস্তি আছে। আর মিথ্যা মামলার পরে আপনার যে ইনভেস্টিগেশন, সে তো এফআইআর করে ছেড়ে দিল, তার উপর দায় দিয়া যদি আপনি এখন পর্যন্ত বলেন যে ওই বেটা ভুলভাল এত নাম দিয়েছে তাই এত হয়েছে, এটা বলা যাবে না। পুলিশ কিন্তু ইমিডিয়েট ইনকোয়ারি করে আপনার এই যারা ভালো তাদেরকে ছেড়ে দিবে, যারা খারাপ তাদেরকে রাখবে। ইভেন একটা আইন করেছে পুলিশের মাধ্যমে, এসপির কাছে রিপোর্ট করে, এবং উনি দেখে যারা ইনোসেন্ট তাদেরকে আপনি খালাস দিবে। লয়ের প্রপোজিশনটা কি? 100 আসামিও খালাস পাক, অসুবিধা নাই, কিন্তু একজন নিরপরাধীও যাতে শাস্তি না পায়, এটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। তো সুতরাং এখনো সময় চলে যায়নি। আমাদের যেই সময়ের সরকার ছিল, ভঙ্গুর একটা আইন শৃঙ্খলা, পুলিশকে রিগেইন করা, পুলিশকে আবার তার সক্ষমতা, মিনিমাম সক্ষমতায় ফিরিয়ে আনা, সবকিছু মিলিয়ে টাফ ছিল। কিন্তু এখন আমরা যে সরকারটা পেয়েছি, একটা শক্তিশালী সরকার। আমরা মনে করি যে একটা মিথ্যা মামলায় একটা সাধারণ নাগরিক, ইনোসেন্ট নাগরিক যে হয়রানি, তার পেইন, তার মর্যাদা, তার সামাজিক যে অবস্থান, তার পরিবারের কাছে, সবার কাছে এটা ভয়াবহ। এটাকে যদি বোধে নিয়ে, এটাকে যদি ফিল করে, যদি উদ্যোগটা যেভাবে নিয়েছে এটা যদি কার্যকর করা যায়, এবং এইটা আমরা তো সাধারণত পলিটিক্যালি বায়াস হয়ে যাই, আমরা তো কারো না কারোর উপর ডিপেন্ড করি। আমি মনে করি এই পলিটিক্যাল বায়াসনেসটাকে মিনিমাম, জিরোতে তো আনা যাবে না, মিনিমাম রেখে অন্তত এই তদন্ত করে নিরপরাধ যারা এখানে জড়িত, যারা ভয়ে আছে, এখনো ঘরে থাকতে পারে না, তাদেরকে খালাস দিবে।